সম্মানিত মুসলিম একরাম, আমরা গত এক সপ্তাহ লক্ষ্য করছি যে 21 শতকে অর্থাৎ 2000 সাল থেকে শুরু করে আজকে 2021 সাল, দীর্ঘ 21 বছর যাচ্ছে, 21 শতাব্দী শুরু হয়েছে। জানেন তো, এই 21 শতাব্দীতে আমরা মুসলমানরা সবচেয়ে বেশি যেই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছি, একটি পিওর খাঁটি মুসলিম রাষ্ট্র, একটি শরিয়া ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র থেকে আমরা বারবার মাহরুম হচ্ছি। আমরা দেখেছি মিশরে ইখওয়ানুল মুসলিমিন যারা শরিয়া আইন বাস্তবায়ন করার লক্ষ্যে দীর্ঘদিন গণতান্ত্রিক পর্যায়ে আন্দোলন করে জনগণের সকল প্রকার ম্যান্ডেট নিয়েই যারা ক্ষমতার আসনে আসীন হয়েছে, তাদেরকেও স্বৈরাচার শাসকরা এবং যারা ইসলামকে লালন করে না, ইসলামকে যারা তাদের গলার কাটা মনে করে, তারা তাকে সরিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন এই বৈধ প্রেসিডেন্ট তিনি কারাগারে থেকেই মৃত্যুবরণ করতে হয়েছে। এবং পাশাপাশি তার সাথে যারা ছিল তাদেরকেও আপনারা হয়তো নিউজগুলো হয়তো দেখেন না, একেবারে পত্রিকার পিছনের পাতায় ছোট্ট করে খবর আসে যে মিশরের অমুক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো আলোচনা নেই। পাশাপাশি তিউনিসিয়ায় আমরা দেখেছি মুসলমানদের জাগরণে, ইসলামের জাগরণে, সেখানে সেনাবাহিনী দ্বারা বাহিরের শক্তি হস্তক্ষেপ করে সেই শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন, সেটাকেও একেবারে নিমিষে শেষ করে দিচ্ছে। আমাদের হৃদয়ের মণিকোটায় যেটা বাস করে সেই পবিত্র জায়গা কাবা, সেই কাবার মানুষগুলো আজকে যারা সৌদি আরবকে পরিচালনা করছেন, যাদের রেফারেন্স দিয়ে, যাদের উদাহরণ দিয়ে আমরা মানুষকে বলতাম যে সৌদি আরব কোরআনের শাসন চলে, আজকে তারাও সেই শাসন থেকে আস্তে আস্তে তারা ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে, সেকুলারের দিকে ধাবিত হচ্ছে। তো এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়। ঠিক এই দুঃখের জায়গা থেকে যখন আমরা দেখলাম গত সপ্তাহে আফগানিস্তানের তালেবানরা যখন তাদের বিদেশি শক্তি, তাদের উপর যে আগ্রাসী শক্তি, সেই আগ্রাসী শক্তিকে বিতাড়িত করে তারা নিজেদের দেশ নিজেরা বুঝে নিয়েছে, তখন বড় আফসোস লাগে। সারা বিশ্বসহ বাংলাদেশের মিডিয়াগুলো মনে হচ্ছে যে কালো কাপড় পরিধান করে মা বাবা মারা গেলে যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করে, এভাবে কান্নার রোল পড়ে গেছে। এটি আমাদের জন্য বড় আফসোস। আমরা বলে থাকি যে, অনেকে আমরা বলে থাকি, আফসোস করি, হায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকতাম তাহলে বদর যুদ্ধে অংশগ্রহণ করতাম, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতাম, ইসলাম গ্রহণ করতাম, আবু জাহেলের মতো এত খারাপ হতাম না। কিন্তু আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন, ইসলামের সামান্য একটা বিজয়কে প্রশ্নবিদ্ধ করে স্বাভাবিকভাবে এটাকে মেনে নিতে পারছি না আমরা। এটা হলো আমাদের ঈমানের অবস্থা। অনেকে এটাকে অনেকভাবে রং ঢং মাখিয়ে এটাকে প্রচার করছে এবং আপনার কাছে আমার কাছে এক অদ্ভুত জগৎ হিসাবে এটাকে উপস্থাপন করছে। আফগানিস্তান পৃথিবীর বুকে হঠাৎ করে মঙ্গল গ্রহ থেকে আসা কোনো রাষ্ট্র নয়। আফগানিস্তানের ইতিহাস যদি আমরা সংক্ষেপে বলি, যে এরা সেই রাষ্ট্র যারা রাশিয়ার বিরুদ্ধে, পৃথিবীর তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, যারা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য নিয়ে প্রযুক্তি, শত প্রযুক্তির বিরুদ্ধে, আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে যারা সামান্য কিছু অস্ত্র নিয়ে জিহাদ করে এই সোভিয়েত ইউনিয়ন থেকে তারা নিজেদেরকে মুক্ত রেখেছে। ব্রিটিশ কলোনি, যাদের বিষয়ে বলা হয় যে যাদের সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হতো না, যাদের পশ্চিম দিকে সূর্য ডুবলে পূর্ব দিকে তাদের সূর্য উঠে তাদের সাম্রাজ্যের সূর্য উদিত হয়েছে, যাদের কোনোভাবেই যাদেরকে বলা হয় যাদের সূর্য অস্তমিত হয় নাই, এইরকম একটি ব্রিটিশ পরাশক্তিও আফগানিস্তানকে কাবু করতে পারেনি। সর্বশেষ আপনারা দেখেছেন 2001 সালে টুইন টাওয়ার হামলার মাধ্যমে 11ই সেপ্টেম্বর 9/11 নামে যেই কথা বলা হয়, সেই টুইন টাওয়ারে হামলার অপবাদ দিয়ে আফগানিস্তানে হামলা করা হয়। সাধারণ নারী পুরুষ নির্বিচারে হত্যা করা হয়। একেবারে বাড়িগুলো, হাসপাতালগুলো, স্কুলগুলো গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। অপবাদ কি? তারা সন্ত্রাসী হামলা করেছে টুইন টাওয়ারে। আমরা যতটুকু পড়াশোনা করেছি, এই পড়াশোনা যতটুকু জেনেছি মিডিয়ার মাধ্যমে, তাদেরই মিডিয়া, আমেরিকান মিডিয়াগুলোরও বিভিন্ন রিপোর্টের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, এই টুইন টাওয়ার বাংলাদেশি ইট পাথর দিয়ে তৈরি করা কোনো বড় বিল্ডিং নয়, এটা ছিল স্টিলের। এটাকে সরাসরি কোনো বিমান এটাকে ধ্বংস করা যায় না যদি না ভিতর থেকে কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার না করা হয়। এবং বড় আশ্চর্য বিষয়, সেই টুইন টাওয়ারে 4000-এর উপরও ইহুদি শ্রমিক কাজ করত, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল, কিন্তু সেই দিন একজন ইহুদিও সেই দিন অফিস করতে আসেনি।
তাহলে এই সবগুলো বিষয় যদি আমাদের সামনে আমরা উপস্থাপন করি, আমাদের সামনে পরিষ্কার হয়, এমনকি এই টুইন টাওয়ার সম্পর্কে বলা হয় যে তার মেয়াদটা শেষ হয়ে যায়, তাদের একটা মেয়াদ থাকে। যেমন আপনাদের এখানে সীতাকুণ্ডে দেখবেন বড় বড় শিপ আসে, এই শিপগুলোর যখন 100 বছর মেয়াদ চলে যাবে, নির্দিষ্ট টাইম ওভার হয়ে যায়, তারা এটাকে কী করে, ভাঙ্গারি হিসাবে বিক্রি করে। ঠিক টুইন টাওয়ারটা ধ্বংস করা দরকার ছিল, একদিকে আফগানিস্তানকে দমন করা দরকার ছিল, একদিকে মুসলমানদেরকে দমন করা দরকার ছিল। এই সব কিছু মিলিয়ে পুরো বিশ্বে যখন মুসলমানদের জয় জয়কার শুরু হবে, যখন গবেষকরা বলছেন 21 শতক হলো মুসলমানদের সময়, আমি আপনাদেরকে আগেও বলেছি এই 21 শতক কাদের সময়, মুসলমানদের সময়। এই 21 শতকে মুসলমানদের বিজয় হবে, বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা নতুন করে জাগবে, তারা নতুন করে ইসলাম কায়েম করার, নতুন করে কোরআনের শাসন কায়েম করার, শরিয়া কায়েম করার জন্য নতুন করে দিক বিদিক পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু তারা দিক বিদিক বিভিন্নভাবে তারা আবার জাগরিত হবে। এই যখন তাদের মাথায় আসলো, তারা চিন্তা করলো কোনোভাবে এদেরকে ধরা দরকার। বাস টুইন টাওয়ার হামলার অপবাদ দিয়ে আল কায়দা, তালেবান ইত্যাদি, ওসামা বিন লাদেন সব কিছু মিলিয়ে এক জগা কিছু পাল্টিয়ে কোনো প্রকার মানুষের সায় ছাড়া একক সিদ্ধান্তে সেই দিন বুশ এই টুইন টাওয়ারের হামলার অপবাদে আফগানিস্তানে হামলা করে। আমি যে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে চাচ্ছি, আফগানিস্তানে হামলা হলো দীর্ঘ 20 বছর, মিডিয়াগুলো নির্লজ্জের মতো বলছে কি পেলেন আপনারা, দীর্ঘ 20 বছর হামলা এই জায়গায় শাসন করা হয়েছে, কোটি কোটি বিলিয়ন মার্কিন ডলার, প্রায় বলা হয় 2,26,000 মিলিয়ন মার্কিন ডলার এখানে ব্যয় করা হয়েছে। তখন কি পেয়েছেন, এখানে সন্ত্রাসী আছে, এখানে এই আছে সেই আছে, এভাবে বলে এই সব কিছু মিলিয়ে পুরো একটা দেশকে একেবারে ম্যাসাকার করে ফেলা হয়েছে। আর যখন সেই বাহির শক্তির হাত থেকে, যেমন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দেশের সন্তানরা যুদ্ধ করে এই দেশকে হানাদার মুক্ত করেছে, ঠিক সেইভাবে পাকিস্তানের তালেবানরা যুদ্ধ করে তাদের দেশ থেকে আমেরিকান হানাদার থেকে মুক্ত করে যখন স্বাধীন করেছে, তখন আমরা সবাই বলছি এরা কেমনে চালাবে রাষ্ট্র, এরা কি করবে, নারীর স্বাধীনতা দিবে না, এই দিবে না সেই দিবে না। আমি আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করি, যারা এই বিষয়গুলো বলছে, দেখবেন কারা বলছে যে আফগানিস্তানে নারীর শাসন থাকবে না, যারা অফিস টাইমের বাইরে তাদের কলিগকে নিয়ে অবসর সময় কাটায়, এরা বলছে। এই লোকগুলা সেই লোকগুলা যারা মিডিয়াতে নারী শ্রমিকদেরকে চান্স দেওয়ার জন্য পার্ট টাইম সময় নেয়, এই লোকগুলো সেই লোকগুলো যারা আমাদের সামনে নীতি কথা বলে অথচ রাতের অন্ধকারে মদ গাঁজা নারী নিয়ে পড়ে থাকে, এরা বলছে নারীর স্বাধীনতার কথা। আফগানিস্তানে কি নারীদেরকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে? তারা বলছে আমরা শরিয়া আইন কায়েম করব। শরিয়া আইন যদি কায়েম হওয়ার মাধ্যমে আপনি যদি ভাবেন, আমরা ভাবছি যে আফগানিস্তানে নারীদের কোনো স্বাধীনতা দিবে না, অথচ এরা বলছে শরিয়া যতটুকু স্বাধীনতা দিয়েছে তার পূর্ণ স্বাধীনতা আমরা দিব, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে না হবে না, তাহলে আপনি তো শরিয়াই মানেন না। অথচ ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে কিনা, ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, আপনি যদি সেই অধিকারগুলো এক জায়গায় করেন, দেখবেন বর্তমান সময়ে নারীর অধিকার নামে যারা বলছে, এরা নারীর অধিকার নামে নারীকে পণ্য বানাচ্ছে, আর কিছুই করছে না। হয়তো কিছু জায়গায় আপনাকে দেখাচ্ছে একজন নারী শিক্ষক হয়েছে, একজন নারী ডাক্তার হয়েছে, একজন নারী ব্যারিস্টার হয়েছে, এটা আপনাকে দেখাচ্ছে, যেমন পাশাপাশি এটা দেখায় না। গত সপ্তাহের রিপোর্ট, বাংলাদেশের পুলিশে চাকরি করা 40% নারী তার পুরুষ পুলিশ দ্বারা নির্যাতিত, যৌন নির্যাতিত। তাহলে আপনি কি বলবেন এটা নারীর স্বাধীনতা? অথচ বিপরীত পক্ষে তারা বলছে নারীর পূর্ণ স্বাধীনতা শরিয়া যতটুকু দিয়েছে তারা ততটুকু দিবে। সম্মানিত ভাইয়েরা, বড় আফসোসের বিষয়, 21 শতকে এসে যখন আমরা একটা ইসলামী রাষ্ট্রের বিজয় দেখছি, তখন আমাদের মতো কিছু আলেমরাও বলছে এদের আকিদা খারাপ, এরা মানহাজি, এরা হানাফি, এরা লা মাজাবি, মানে কি বলে মাজাবকে ফলো করে, এদের আকিদায় সমস্যা আছে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, তালেবান কাদের বিরুদ্ধে জিতেছে? কাদের বিরুদ্ধে? আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা কারা? মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান। আমেরিকা তো তারা যারা ইরাকে হামলা করেছে, আমেরিকা তো তারা যারা লিবিয়ায় হামলা করেছে, আমেরিকা তো তারা যারা সিরিয়ায় হামলা করেছে, আমেরিকা তো তারা যারা মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন করছে, আমেরিকা তো তারা যারা আবু গারিব কারাগারে মুসলমানদেরকে উলঙ্গ করে কুকুরের সাথে বসবাস করাচ্ছে। এই আমেরিকার বিরুদ্ধে যখন তালেবান জিতল, আপনার এত খারাপ লাগে কেন? আপনার খারাপ লাগার কারণটা এটা হতে পারে, নিশ্চয়ই আপনি সেখান থেকেও কিছু পান। কারণ
আমেরিকাকে যখন বিদায় করছে, দেখেন আমাদের দেশেও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, ভুল ত্রুটি সবার হয়, যুদ্ধে যখন লাগে তখন 100% রুলস ফলো করা যায় না। কিন্তু আপনি দেখেন এরা প্রতিদিন এক একটা প্রদেশ দখল করেছে, অথচ কতজন মানুষ এদের মারা গেছে, কতজন সাধারণ মানুষ মারা গেছে, কতজন নারী ধর্ষিত হয়েছে। আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে, এই যে ব্রিটেনের একজন নারী সাংবাদিক, সে বলেছে আমাকে যখন তাদের এখানে রেখেছে আমি ভাবছি তারা আমাকে ধর্ষণ করবে, কিন্তু তারা আমার দিকে তাকায়নি পর্যন্ত। সবাই বলছে, মিডিয়াগুলো তাক করে আছে একবারে চিলের চোখের মতো, বাজ পাখির মতো তাকিয়ে আছে যে একজন নারী যদি অন্য ধরে টান দেয়, কই এমন তো ঘটনা ঘটেনি। এটা হলো মুসলমানদের বিজয়। মুসলমানরা যখন কোনো এলাকা বিজয় করে, সেখানে শিশুদের উপরে হামলা করে না, সেখানে বৃদ্ধদের উপরে হামলা করে না, সেখানে নারীদের উপরে হামলা করে না, কোনো ফসলি সম্পদ নষ্ট করে না, কারো সম্পদ লুণ্ঠন করে না। এই সবগুলো দেখার পরও আমরা কীভাবে অন্ধ হয়ে বলছি এই আফগানিস্তানে এক বর্বর সময়ে প্রবেশ করছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি, এটি মুসলমানদের বিজয়। যেভাবেই হোক এটি কাদের বিজয়? মুসলমানদের বিজয়। এটাকে আমাদের অর্জন করেছি এবং এটা নিয়ে আমাদের লালন করতে হবে যে এটা আমাদের বিজয়। এর জন্য কিভাবে ভালো করা যায়, কিভাবে সুন্দরভাবে চালানো যায়, এটা পরামর্শ দিতে হবে। আপনারা দেখেছেন গতকালকে ভারতের বেশ কিছু চ্যানেলে বাংলাদেশের যখন পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আফগানিস্তানের তালেবান যদি জনগণের সরকার হয় আমরা তাদেরকে সাপোর্ট দিব। এই এতটুকু কথা, খুব সুন্দর কথা বলছে, ঠিক আছে, জনগণের শাসক হলে আমরা কি করব? তাদেরকে সাপোর্ট দেব, খুব সুন্দর কথা বলছেন তিনি। কিন্তু এইটা নিয়ে ভারতের মাথা ব্যথা, কেন তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা বলছে? অথচ দেখেন আবু গারিব কারাগারে কি পরিমাণ মানুষকে নির্যাতন করা হচ্ছে, কোনো মিডিয়ার কথা নেই, চুপ সবাই। 2-4টা নিউজ করে দায় সারাভাবে, বাস। আমেরিকাতে কি পরিমাণ মানুষকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে, কোনো কথা নেই। এরপর আপনি দেখেন কাশ্মীরে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, কোনো কথা নেই। কাশ্মীর নিয়ে বাংলাদেশের ছাত্ররা যখন বিক্ষোভ করে, তখন বাংলাদেশের পুলিশের প্রধান বলে যে এটা ভারতের ব্যাপার, এখানে কথা বলা যাবে না। তো আফগানিস্তানের বিষয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আফগানিস্তানের বিষয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? সেটা তো ভারত থেকে আরো দূরে। সুতরাং এটা আমরা বুঝতে পারি যে মুসলমানদের আসলে কোথাও অধিকার নাই। যতটুকু অধিকার আমরা যে অধিকারটুকু অর্জন করি সেটাও আমাদেরকে স্বীকৃতি দিতে চায় না। আর বড় আশ্চর্য বিষয় হলো আফগানিস্তানের মানুষগুলোর অবস্থা এমন যে যার জন্য করছি চুরি সেও কয় চোর, যার ঘরে করছি চুরি সেও কয় চোর। আমেরিকা তো তাদেরকে খারাপ বলছে, বিপরীত পক্ষে মুসলমানরাও তাদেরকে খারাপ বলছে, এবং আমাদের কাছে মিডিয়াগুলো এইভাবে উপস্থাপন করছে। আমি আপনাদেরকে বলি যে এই মিডিয়া সারা জীবন আমাদের কাছে মিথ্যাটা উপস্থাপন করছে, হুট করে এমন কি ওহি পেল সে ভালো হয়ে গেছে। এরা সবগুলো ডাহা মিথ্যা কথা বলছে। সুতরাং আমি ভাইদেরকে বিনীত অনুরোধ করব, বর্তমানের আফগানিস্তানের যে বিজয়টি, এটি আমরা ধরেই নিচ্ছি আমাদের মুসলমানদের বিজয়। তাদের ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে ক্ষমা দোয়া করি, তাদের ভুল ত্রুটি ঊর্ধ্বে উঠে যেন তারা সুন্দরভাবে এই রাষ্ট্রটিকে শরিয়া মোতাবেক, তারা যেভাবে শরিয়া মোতাবেক চালাতে চাচ্ছে, শরিয়া মোতাবেক তো অজানা কিছু না। শরিয়া কি? শরিয়া হলো আপনার মসজিদে রাখা কোরআন শরীফ, আপনার ঘরে থাকা কোরআন মাজিদ, এটি হলো শরিয়া। আপনি এটা খুলে দেখেন আফগানিস্তান কিভাবে রাষ্ট্র চালাবে, এটা খুঁজে পাবেন। তাহলে এটা অজানা কিছু না। আপনার কোরআন যেভাবে বলছে তারা সেভাবে চালাতে চাচ্ছে, সেভাবে যদি চলে আপনি তাদেরকে সেলুট করেন, সাধুবাদ জানান।